আপন মা মরিয়া গেলে, আপন মা মরিয়া গেলে পর কি পরের বেদন জানে। এই জগতে যদি কোনো সন্তানের বাবা মারা যায়, কোন সন্তানের যদি মা মারা যায়, সেই জানে মা বাবা হারানোর কত বেদনা। ভক্তগণ, মানুষ, আমরা মানব জাতি, মা বাবা যতদিন বেঁচে থাকে ততদিন তাদের মূল্য দিতে জানি না। এমনও জগতে সন্তান আছে মৃত্যুর আগে মা বাবারে ভালো মন্দ খাওয়ায় না, আর মা বাবা মারা যাওয়ার পরে 10 গ্রাম নিমন্ত্রণ দিয়া শ্রাদ্ধের অনুষ্ঠান দিয়া খাওয়ায়। এই শ্রাদ্ধ করে লাভ হইব? ভক্তগণ, কোনো লাভ নাই। ভগবান শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা। ভগবান শব্দের অর্থ পিতা এবং মাতা। মা বাবার চরণ যারা সেবা অর্চনা করে, ভগবান বললেন তারা আমার কৃপা লাভ করতে পারবে। আরে শালি, মাও নাই বাবাও নাই, পড়তো পড়ের বেদন জানে না। মাগো, বড় বড় ধেনু, গোধেনু, গোবাসু, গরুর পাল দিয়ে মাঠে চারণ করতে পাঠিয়ে দিয়েছে, মানে রাখাল বানিয়ে দিল। তো ছোট ছেলে তো বড় বড় ধেনুগুলোকে রাখতে পারে না, ধরতে পারে না, অন্যের জমি খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। বাবার কাছে নালিশ যায়। পিতার কাছে যখন নালিশ যায়, পিতা বিচার করে, কারণ জমিদার তো, জমিদারে বিচার করতেই হবে। বাবা প্রহার করে, বাবা মারে তারে। খোলা আকাশের দিকে চেয়ে চেয়ে মনে মনে ভাবে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো রে, আমার জীবনটা কত সুখে যাইতো, কত আনন্দে যাইতো। আমার মাও নাই দেখে, বাবাও নাই দেখে, আমার মর্যাদা দেওয়ারও জগতে কেউ নাই। একদিন শুনতে পেল পাশের গ্রামে গীতা পাঠ। পাশের গ্রামে গীতা পাঠ শুনতে পেয়ে এই গীতা পাঠে সবার ভক্তের পিছনে গিয়ে যে গীতা পাঠ কি জিনিস আমি একটু দেখে আসি। গীতা পাঠ শুনতে গিয়ে শুনলেন পাঠক মহোদয় বলছেন, জগতে যার কেহ নাই তার একমাত্র দয়াল হরি, তার কৃষ্ণ আছে, কৃষ্ণ ছাড়া আর তার কেউ নাই। জগতে যার কেউ নাই তার ভগবান শ্রীকৃষ্ণ আছে। সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ।